নমস্কার। যারা জিএনএম কোর্স বা বিএসসি নার্সিং করেছো, তো তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ এসে গেছে। তো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিকোয়ারমেন্ট বোর্ডে থেকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে স্টাফ নার্সের জন্য। তো তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে সেই নোটিফিকেশানটা। তো এখানে লেখা আছে, দেখো, অ্যাডভার্টাইজমেন্ট কিসের জন্য? স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম 7 2025। তো রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্সেস গ্রেড 2 জিএনএম। তো জিএনএম কোর্স বা বিএসসি যারা করেছো তারা কিন্তু দুজনেই অ্যাপ্লাই করতে পারবে এই নোটিশটাতে। তো এই নোটিশে কি লেখা রয়েছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ নার্স এবং কি গ্রেড 2 জিএনএম আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে তার আন্ডারে কিন্তু স্টাফ নার্স নিয়োগ করা হবে। অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। সেটা কবে থেকে চালু হচ্ছে দেখো, 13/8/2025 থেকে কিন্তু চালু হয়ে গেছে এবং শেষ ডেটে রয়েছে কিন্তু 3/9/2025। তো এখনও অনেকটাই সময় রয়েছে। যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিও এই ওয়েবসাইটে গিয়ে www.hrb.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া কী বলেছে দেখো, মোড অফ অ্যাপয়েন্টমেন্ট on entry to the post of staff nurse grade 2 shall initially be made on temporary basis, অর্থাৎ টেম্পোরারি বেসিসে কিন্তু নেওয়া হবে, কিন্তু একবার নিয়ে নিলে কিন্তু আর কিন্তু তোমাদের বাদ দেবে না, তোমাদের পার্মানেন্টই কিন্তু হয়ে যাবে। তো এবার আসি, তোমরা যদি স্টাফ নার্স হিসেবে সরকারিতে যদি জয়েন করো তাহলে তোমাদের কত বেতন হবে। তোমরা তো প্রাইভেটে অনেকেই কাজ করছো এখনও, তো প্রাইভেটে বেতন 10, 12, 15, 18 বা আরও 10-এরও কিন্তু কম হয়ে থাকে। 8,000, 7,000 করেও কিন্তু দেওয়া হয়ে থাকে। কিন্তু যদি তোমরা সরকারিতে পাও তাহলে তোমাদের কিন্তু বেতন কত হবে দেখো, তোমরা বেতন দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। তোমরা টোটাল পাবে 39,500 টাকা, অর্থাৎ প্রায় 40,000 টাকা। কোথায়? প্রাইভেটে 10,000 আর সরকারিতে 40,000। তোমাদের বেসিক পে রয়েছে 29,800 টাকা, ডিএ রয়েছে 5,364 টাকা, এইচআরএ রয়েছে 3,576 টাকা, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা এবং আদার্স 260 টাকা। টোটাল তোমাদের 39,500 টাকা কিন্তু দেওয়া হবে। একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট কিন্তু তোমরা পাবে যদি তোমরা এখানে নার্সের জব পাও, ঠিক আছে। তো তোমাদের কাছে একটা অবশ্যই সুবর্ণ সুযোগ কেন বলছি সেটা আমি বলছি। তার আগে তোমাদের ভ্যাকেন্সিটা দেখে নেই, তোমাদের কতগুলো পোস্ট অ্যাকচুয়ালি খালি রয়েছে। তো দেখো এখানে দেখো কী রয়েছে, জিএনএম ফিমেল রয়েছে আর একটা জিএনএম মেল রয়েছে। দুটো নেওয়া হবে, জিএনএম ফিমেল আর জিএনএম মেল। তো যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু এখানে 763টা সিট রয়েছে, আর জিএনএম ফিমেলে আর জিএনএম মেলে কিন্তু 85টা সিট রয়েছে। এছাড়া যারা এসসি ক্যান্ডিডেট কিন্তু তারা মেয়ে, তাদের জন্য 490, আর ছেলে হলে 145, ঠিক আছে। এবং এসটি রয়েছে তাদের জন্য 119 এবং যারা ছেলে রয়েছে তাদের জন্য 46। তো এইরকম করে কিন্তু তোমাদের সিট সংখ্যাটা রয়েছে এবং টোটাল আমি বলে দিচ্ছি এখানে, যেই ক্যাটাগরিতে পড়ো সেই ক্যাটাগরি দেখে নিও। যেমন ইডব্লিউএসে দেখো, ইডব্লিউএসে 182টা আছে মেয়েদের জন্য, আর ছেলের জন্য 20টা রয়েছে, ঠিক আছে। টোটাল তোমাদের 2092টা সিট কিন্তু এখানে রয়েছে। 2092টা, সরি, মেয়েদের জন্য 2092টা আর ছেলেদের জন্য 344টা, এবং টোটাল তোমাদের সিট 2,436টা কিন্তু সিট এখানে রয়েছে। তো এবার বলি কেন এটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, কারণ পশ্চিমবঙ্গের এই একটা সরকারিতে যাওয়ার একটা সুযোগ যেখানে কিন্তু তোমাদের কোনো এক্সাম দিতে হয় না, তোমাদের একাডেমিক নাম্বারের ভিত্তিতে এবং ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু তোমরা একটা সরকারি চাকরি পাবে। এখনকার সময় সরকারি চাকরি পেতে হলে তোমাদের অবশ্যই পরীক্ষা দিতে হয়। কোনো এক্সামে তোমাদের প্রিলিমিনারি রয়েছে, মেন রয়েছে, ইন্টারভিউ রয়েছে। কোনো আবার সরকারি পরীক্ষাতে শুধু প্রিলিমিনারি দিয়েই চাকরি পাওয়া যায়। কিন্তু নার্সের সরকারি চাকরি পেতে গেলে তোমাদের এটাই একটা সুযোগ যেখানে কিন্তু তোমাদের কোনো পরীক্ষা দিতে হয় না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমরা সরকারি নার্স কিন্তু হতে পারবে, ঠিক আছে। তো আগেই বলেছি যে রিক্রুটমেন্ট করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এবং তোমাদের কোয়ালিফিকেশানটা এবার দেখে নেই যে তোমাদের এখানে কী কী কোয়ালিফিকেশান লাগবে। অবশ্যই তোমাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এছাড়া তোমাদের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স অর্থাৎ জিএনএম কোর্স থাকতে হবে। কোথা দিয়ে থাকতে হবে? ট্রেনিং স্কুল বা রিকগনাইজড বাই বোথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল, ঠিক আছে। এবং রেজিস্ট্রেশন থাকতে হবে অ্যাজ ফিমেল অ্যান্ড মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে।
এবং তোমাদের বেঙ্গলি এবং নেপালি কিন্তু জানতে হবে এবং লিখতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট এখনকার সময়ে, কারণ ওয়েস্ট বেঙ্গলের বুকে যারা চাকরি করবে তাদেরকে অবশ্যই বাংলা জানতে হবে, নেপালি জানতে হবে এবং লিখতেও কিন্তু জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের বয়স বলি, বয়স তোমাদের 18 থেকে 39 বছরের মধ্যে হলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং নোট বলে এখানে কিছু দেওয়া রয়েছে, কী কী লাগবে তোমাদের সেটাই দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, ফিজ, তোমরা ফর্ম ফিল আপ করলে তোমাদের কিন্তু 210 টাকা কিন্তু চার্জ করা হয়েছে এখানে ফর্ম ফিল আপের জন্য। এবার এখানে একটা কি বলেছে, রিল্যাক্সেশন কজ। আচ্ছা, যে যেমন তাদের রিল্যাক্সেশন কত দেওয়া রয়েছে সেটাই বলা আছে। যেমন আনরিজার্ভের জন্য কোনো রিল্যাক্সেশন নেই, যারা কাস্ট রয়েছে তাদের 5 ইয়ার, যারা ওবিসি এ তাদের জন্য 3 ইয়ার, যারা ওবিসি বি তাদের জন্য 3 ইয়ার, যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আনরিজার্ভ তাদের জন্য 6 ইয়ার। তো এইরকম করে কিন্তু তাদের জন্য কিন্তু ছাড় দেওয়া রয়েছে। এবার আসি তোমাদের যে ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে, অর্থাৎ একাডেমিক মার্কস, এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ, এই তিনটের ভিত্তিতে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে একাডেমিকে তোমাদের কত দেওয়া থাকবে না, 75 নাম্বার আছে কিন্তু একাডেমিকে, এবং এক্সপিরিয়েন্সের জন্য 10 মার্কস রয়েছে এবং ইন্টারভিউর জন্য কিন্তু 15 নাম্বার রয়েছে, টোটাল 100 নাম্বার। এবার এই একাডেমিক মার্কসে যে 75 নাম্বারটা কোথায় কত নাম্বার রয়েছে সেটা জানবো, এক্সপিরিয়েন্সে কোথায় কত নম্বর রয়েছে সেটা জানবো, এবং ইন্টারভিউতে কত নাম্বার কোথায় রয়েছে সেটা কিন্তু জানবো। তো প্রথমেই তোমাদের যেটা রয়েছে দেখো, মার্কিং ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন, ওই যে বললাম একাডেমিক মার্কস, সেখানে যে তোমাদের 75 রয়েছে সেটা কোথায় কত রয়েছে একটু দেখো। প্রথমেই দেখো তোমাদের যেটা রয়েছে, 1 মিনিট, প্রথমেই দেখো 75 প্রথমেই যেটা রয়েছে দেখো, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ যারা এইচএস পাস করেছো, তো সেখানে তোমাদের কিন্তু 30 নাম্বার রয়েছে, অর্থাৎ তোমরা যত বেশি নাম্বার পাবে তত কিন্তু এখানে তোমরা মার্কসটা পাবে। তারপর তোমাদের যে জিএনএম কোর্স, সেখানে কিন্তু সেই তার নাম্বারের ভিত্তিতে এখানে 40 নাম্বার রয়েছে, কত হলো 70, আর কি 75 বলেছি, 5 নাম্বার দেখো নিচে রয়েছে দেখো, ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি যাদের রয়েছে 1 বছরের কোর্স, তাদের জন্য তারা কিন্তু এই 5 নাম্বারটা পাবে, এবং যারা করনি এই কোর্সটা তারা কিন্তু এই 5 নাম্বার কিন্তু পাবে না। ঠিক আছে। তো এবার দেখো এখানে যে ভাগটা দেওয়া রয়েছে, যে জিএনএম কোর্সের যে 40 নাম্বার তোমাদের রয়েছে, এই 40 নাম্বার তোমরা কিভাবে পাবে সেটা কিন্তু দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে কীভাবে পাবে। কেউ যদি জিএনএম কোর্সে 55 অবধি পায়, 55 ভেতরে থাকে, তাহলে কিন্তু সে 35 পাবে। কেউ যদি 60-এর ভিতরে থাকে তাহলে 36 পাবে। কেউ 65-র ভিতরে পেলে সে 37 পাবে। কেউ 70-এর ভিতরে পেলে কেউ 38 পাবে। এরকম করে দেওয়া রয়েছে। কেউ 75-এর ভিতরে পেলে 39 পাবে, কেউ 75 থেকে 100-র মধ্যে পেলে সে হচ্ছে 40 পাবে। তো এইরকম করে কিন্তু ওই 40 নাম্বারটা ভাগ করা রয়েছে। যেমন ধরো তোমরা জিএনএমে, আমি যদি তোমাদের ধরে নিই যে জিএনএমে তোমরা 100-র মধ্যে 80 পেয়েছো, তাহলে তোমরা কত নাম্বার পাবে। তো দেখো 75 থেকে 80 নম্বর পেলে 75 থেকে 100-র মধ্যে আছে, তার মানে তোমরা কিন্তু 40 নাম্বার পাবে। ঠিক আছে, 75 থেকে যদি 100-র মধ্যে থাকো, 70 থেকে 75-এর মধ্যে থাকলে কিন্তু 38 পাবে, অর্থাৎ 100-র মধ্যে পেলে 100-র মধ্যে রয়েছে তোমরা কিন্তু 40 নাম্বার পাবে। এইভাবে কিন্তু নাম্বারটা ভাগ করা কিন্তু এখানে রয়েছে। তো এটা গেল একাডেমিক ক্রাইটেরিয়ার উপর 75 যে নাম্বার, সেটা কোথায় তোমরা ভাগ করা রয়েছে সেটাই বললাম। তো এবার চলে যাই তোমাদের মার্কিং ক্রাইটেরিয়া ফর এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্সের জন্য কত রয়েছে জানি, 10 রয়েছে। তো এক্সপিরিয়েন্সের ওই 10টা কোথায় রয়েছে দেখো, দেখো টোটাল মার্ক 10 এবং মিনিমাম মার্ক 12, অর্থাৎ তোমরা যদি মিনিমাম 1 বছর কাজ করো তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু তোমাদের মার্কিং সিস্টেমটা শুরু হবে। যেমন এখানে বলেছে দেখো, কেউ যদি লেস দেন 12 মান্থ কাজ করে, অর্থাৎ 12 মান্থের নিচে যদি কাজ করে তাহলে সে কোনো নাম্বারই পাবে না, 0 পাবে। এবং লেস দেন 24 মান্থ, অর্থাৎ 2 বছর যে কাজ করবে সে হচ্ছে 2 নাম্বার পাবে, অর্থাৎ 2 বছর যে এক্সপিরিয়েন্স। 36-এর নিচে, অর্থাৎ 12-3-36, মানে 3 বছরের নিচে যারা কাজ করছে, এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের 4 বছর 4 নাম্বার পাবে। এইরকম করে কিন্তু এখানে কিন্তু নাম্বার ক্রাইটেরিয়া রয়েছে। কিন্তু এবার তোমরা দেখে নিও যে তোমাদের কত এক্সপিরিয়েন্স রয়েছে, যার যেমন এক্সপিরিয়েন্স সে তেমন কিন্তু নাম্বার পাবে। শুধু এটা মনে রাখো, 1 বছরের নিচে যদি হয় তাহলে কিন্তু তোমরা 1 নাম্বারও পাবে না। আর কি রয়েছে দেখে নিই নিচে একটু গিয়ে, সবই হয়ে গেল, প্রায় ইন্টারভিউ হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিয়েছে, আমি এটা বলছি, আমি নিচে একটু দেখে নিই আর কিছু আছে কি না। আচ্ছা, তেমন কিছু এখানে আর নেই, এখানে তেমন কিছু নেই। তো এটা একটু বলে দিচ্ছি কী রয়েছে।
আচ্ছা, মিনিং অফ সারিগেশন ইন মার্কিং ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন জিএনএম কোর্স মার্ক অ্যালোটেড। আচ্ছা, ওই যে 40 নাম্বারটা রয়েছে না জিএনএম কোর্সের, সেটা হচ্ছে কে কত পাবে এখানেও বলেছে দেখো, 54.99% উপরে যে পাবে সে 35 নাম্বার, 55 থেকে 59.99%-এর মধ্যে যে পাবে সে 36 নাম্বার, এরকম করে দেওয়া রয়েছে। 70 থেকে 74.99%-এর মধ্যে যে থাকবে সে 39 নাম্বার, 75 থেকে 100%-এর মধ্যে যে থাকবে সে 40 নাম্বার। তো জিএনএমে তোমার নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে কিন্তু তোমরা নাম্বার পাবে, এটা এখানে কিন্তু ভালোভাবে করে দিয়েছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের আবারও একবার বলে দিই ভিডিও শেষের আগে, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে 3/9/2025, এবং এটা কিন্তু তোমাদের সুবর্ণ সুযোগ।